অনেক দূরে, আপনি একটু কাছে আসেন। মোবারক সাহেব একটু বলে নেক। আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন। আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে LM134। আমি প্রথমেই প্রেসিডেন্ট মিস্টার রোবেল আজিজ, আমাদের ক্লাব জগতের অত্যন্ত পরিচিত নাম। ক্লাব মানেই যার জান প্রাণ, এবং বাংলাদেশে যে সবচেয়ে ভালো ক্লাবগুলো তৈরি করেছেন তার মধ্যে আমি মনে করি রোবেল আজিজ, রাসেল আজিজ, এ দুটি নাম যদি আমরা উচ্চারণ না করি এটা আমাদের অকৃতজ্ঞতা হবে। তা আমরা বোট ক্লাবে উনি প্রেসিডেন্ট ছিলেন, ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, এখন বর্তমান প্রেসিডেন্ট। তো থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট, যে আপনার মধ্যে নতুনত্বের চমক সবসময়ই দেখি। আপনার সাথে আমার পরিচয় প্রায় 15 থেকে 16, 17, 18 বছর হবে, কিন্তু বেশি পরিচয় অর্থাৎ ঘনিষ্ঠতা হয়েছে গত নির্বাচনে। 1 মাস আপনার সাথে কাজ করেছি, আপনার কাছ থেকে অনেক শিখেছি। আমি 3 বার উত্তরা ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম। ওখানে যে যা শিখতে পারিনি, আমি আপনার সাথে কাজ করে, অর্থাৎ 1 থেকে 1.5 মাস কাজ করে তার চাইতে অনেক বেশি শিখেছি যে কিভাবে ক্লাব চালাতে হয়। আর সবচেয়ে বড় কথা যেটা শিখেছি, যে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয়। এটা একটা মানুষের জীবনে যে কত বড় শিক্ষা, সেটা আমি মোবারক হোসেন পার্সোনালি শিখেছি। আর নতুনত্ব তো শিখেছি, সেটার কোনো কিছুই নেই। আপনারা অনারেবল মেম্বার্স, শুধু ব্যানারটা আমি লুক করতে চাই, দেখতে চাই যে আমি ক্লাব, বাংলাদেশের অনেকগুলো ক্লাবের মেম্বার আমি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অ্যান্ড টাউন হল মিটিং, আমার মনে হয় এরকম চমৎকার একটি ব্যানার কোনো ক্লাবের, ইজিএম বলেন, এজিএম বলেন, অ্যান্ড আফটার ডিসকাশন মিটিং বলেন, আপনারা এরকম একটি ব্যানার দেখেছেন কি না আমি জানি না, আমি দেখিনি। সো এটার মধ্যে একটা নতুনত্ব উনি তৈরি করেছেন। তো কথা বলতে গেলে আসলে মানে ক্লাব পলিটিক্স চলে আসে, যে আজকে পোডিয়ামে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমরা দেখেছি কি বিগত এজিএমে ধমক দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মানে হীরক রাজার মতো কথা বলতে দেওয়া হয়নি। অ্যাপ্লিকেশন করেছি, ডাকা হয়নি। মাননীয় প্রেসিডেন্ট, আপনি প্রেসিডেন্টের পদমর্যাদায় আছেন, আপনি ক্লাবের অধিকর্তা। এখন এই যে সামনে যারা বসে আছেন, আপনার চেয়ার কিন্তু আগামী বছর এখানেই হবে হয়তো, যদি আপনি নির্বাচন না করেন। নির্বাচনকে প্রেসিডেন্ট হলে হয়তো ওখানেই থাকবেন, আর না হলেই সামনে আমাদের জায়গাতে আসবেন। এটাই স্বাভাবিক, এটাই জীবনের নিয়ম, এবং এটাই মনে হয় প্রত্যেকটা মানুষের বোঝা উচিত যে আমি এখানে আসব। 1 মাস আগে মাননীয় প্রেসিডেন্ট অ্যাপ্লিকেশন করে আমার কিছু কথা তো আমি বছরে একবার বলতেই পারি, এটুকু রাইট আমার ছিল না। আজকে আপনি মিটিংয়ে আমি সেই পিছন থেকে হাত তুলেছি, আপনি আমাকে দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আপনার এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স যারা আছেন তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে অন্তত কথা বলার সুযোগ করে দিয়েছেন। যে কথাটি বলতে চাই মাননীয় প্রেসিডেন্ট, আপনার নামে ভীষণ একটি বদনাম ছিল, কারণ আপনার নির্বাচন যখন আমরা ঘনিষ্ঠভাবে করতে গেছি, আমাদের অনেক সময় অনেক কিছুর মুখোমুখি হয়েছিল কথার। কি কথা? রোবেল আজিজ ক্লাবে সময় দেবেন না, এটা আপনার একটা মহা মানে বিপক্ষের স্লোগান ছিল। কিন্তু আপনি এখন যে পরিমাণের সময় দিচ্ছেন, আমার মনে হয় বেশি সময় দিচ্ছেন। আপনি ক্লাবে রাত 12টা 1টা পর্যন্ত থাকেন, 2টা পর্যন্ত থাকেন, প্রোগ্রাম হলে তো এখন আপনি রাত্রি যাপনও করেন যে না সব কিছু ঠিকঠাক হয় কি না। নিজে আপনি সব কিছু অবলোকন করেন, নিজের পছন্দ হলে সেটুকু আপনি বলেন যে হ্যাঁ ইয়েস এটা আপনার করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি পার্সোনালি সবচেয়ে ঝামেলায় ছিলাম বা একটু একটু ভয়ে ছিলাম যে আপনি আপনার এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স যারা আছেন, আমাদের অনারেবল মেম্বার্স, তারা প্রত্যেকটি জায়গায় যোগ্য, যে তাদেরকে আপনি কিভাবে পোর্টফোলিও বা কি করবেন। দেখলাম যে না, আপনি তাদের সাথে বন্ধুত্বের অর্থাৎ বুকে জড়িয়ে নিয়েছেন। আমি যাদের সাথে কথা বলেছি, আপনি সবাই এক বাক্যে বলেছে যে রোবেল আজিজ ভাইয়ের সাথে কাজ করতে পেরে আমরা
ধন্য হয়েছি, আমরা মনে করি যে না, সে আমাদের সভাপতি না, ভাইয়ের মতো। অর্থাৎ প্রত্যেকটি কাজে তাদেরকে আপনি স্বাধীনতা দিয়েছেন। আমি যার সাথেই কথা বলেছি, আমি জাস্ট যাচাই করার জন্য যে আমি বলেছি যে আমি শিখতে চাই, আমি আপনার কাছ থেকে এই বোর্ড ক্লাবের ইসি মেম্বার্স যারা আছেন, বোর্ড ক্লাবের যারা এখানে কার্যনির্বাহী পরিষদের প্রত্যেকটি সদস্য আছেন, আমি তাদের কাছ থেকে আসলে শিখতে চাই এবং আমি শিখছি। এই যে তারা বলছে একজন প্রেসিডেন্টকে যে আমি পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারছি, আমার মনে হয় খুব সচরাচর ক্লাবগুলো আছে যেখানে প্রেসিডেন্টের আন্ডারে কাজ করে কোনো এক্সিকিউটিভ মেম্বার বলতে পারেন যে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছি। ওই যেটা বলেছিলেন ইয়েস স্যার, ইয়েস উদ্দিন, সেই টাইপের। মাননীয় প্রেসিডেন্ট, আমি আর কথা বাড়াবো না, একটি কথা বলি আমি শেষ করবো, আমার দুঃখের কথা সেটা। সেই দুঃখের কথার সাথে এখানে হয়তো যারা উপস্থিত আছেন মিলে যেতে পারে যে আমি মাননীয় প্রেসিডেন্ট কি দোষ করেছিলাম। আমি তো 2014-15-তে আপনার সিগনেচার করা একটি চিঠিতে মেম্বার ছিলাম। আপনার এক্সিকিউটিভ কমিটি আছে, আপনি আছেন, আপনার সিগনেচার করা সেই সময়ে এই বোর্ড ক্লাবের প্রতিষ্ঠা যখন হয়েছিল উত্তরা ক্লাবে, একটি মেজবানের মাধ্যমে, সেই সময় আমি মেম্বার হয়েছিলাম। নোফার মেম্বার আমি বলছি না, আমি উত্তরা এই বোর্ড ক্লাবের ফাউন্ডার 200 বা 300 মেম্বারের মধ্যে আমি একজন। আমি অস্ট্রেলিয়া থেকে একটি চিঠি পেলাম যে আমি নাকি টাকা দেইনি। 14 বছর পরে যদি আমাকে কোশ্চেন করা হয়, মাননীয় প্রেসিডেন্ট আমি টাকা দেইনি, আমার প্রমাণ করতে হবে ব্যাংকের স্লিপ দিয়ে বা ক্লাবের ডকুমেন্টস দিয়ে। হাউ ক্যান পসিবল, যেখানে ক্লাব নাকি সংরক্ষণ করে নাই মাননীয় প্রেসিডেন্ট, ক্লাব সংরক্ষণ করেনি, আমি মোবারক হোসেন টাকা দিয়ে দিচ্ছি। আমার কি ঠেকা ভাই, আমি 14-15 বছর ক্লাব ব্যবহার করছি, ক্লাবকে টাকা দিচ্ছি, রেগুলার ক্লাবে আসছি, আমার নামে আইডি পড়েছে। দায়িত্ব না হলে আমি ভোটার হতে পারবো না, আমি মেম্বারশিপ চলে যাবে। মাননীয় প্রেসিডেন্ট, ফাইট করেছি, অপরাধ হয়েছে। এখানে যারা আছেন প্রত্যেকেই মনে হয় চিঠি পেয়েছেন। মিথ্যা কথা বলেছি বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছি, প্রত্যেকেই মনে হয় চিঠি পেয়েছেন 4-5 পৃষ্ঠা করে, A4 সাইজের। এক পাতার যদি 1 টাকা করে দাম হয়, আমার পিছনে 5 টাকা, প্রত্যেক মেম্বার 5 টাকা ইন্টু 3000, 3টা করে চিঠি দিয়েছেন। তাহলে হিসাব করেন কত টাকা আমার পেছনে ব্যয় করা হয়েছে। কেন আমার সম্মানহানি করা হলো? মাননীয় প্রেসিডেন্ট, আমাকে কি বোর্ড ক্লাব থেকে একটা চিঠি দেওয়া হয়েছে? ইটস এ কার্টিসি, ইটস সৌজন্যতা একটা মেম্বারকে, যে আপনি হলো মিথ্যে কথা, হলো ভুল, ধরে নিলাম ভুল হয়েছে আপনাদের, আপনি স্বীকার করবেন না যে সরি মিস্টার মোবারক, আমি ভালো ইংরেজি পারি না, বাংলাই বলি, যে আমি দুঃখ প্রকাশ করছি বোর্ড ক্লাবের পক্ষ থেকে যে আপনাকে অত তারিখে একটা চিঠি দেওয়া হয়েছিল, আপনার টাকাটা আমরা যথারীতি পেয়েছিলাম, আপনি আপনার চিঠিটা আমি প্রত্যাহার করলাম, আই এম সরি। ভাই, এটুকু সৌজন্যতা কি মাননীয় প্রেসিডেন্ট বোর্ড ক্লাবের ছিল না? আমরা কি এর জন্য মাননীয় প্রেসিডেন্ট মেম্বার হয়েছিলাম? এই অসৌজন্যতার জন্যে, আমার মানহানির জন্যে? এই 3000 মেম্বার তো জানে আমি টাকা দেই নাই, আমি বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছি। এই 3000 মেম্বারকে কি জানানো উচিত না মাননীয় প্রেসিডেন্ট যে আমি টাকা দিয়েছিলাম? আমি দুঃখটা প্রকাশ করছি আপনার কাছেও, আমি আপনার দপ্তরেও আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। আমি জানি না এই সেক্রেটারিয়েট কিভাবে চলে। একটা সেক্রেটারি একটা মেম্বারকে, ভাই, একটা সেক্রেটারি একটা মেম্বারকে, অনারেবল মেম্বারকে এই জাতীয় চিঠি কিভাবে দিতে পারে আমি এটাও জানি না। তারপর আমি মাননীয় সেক্রেটারি সাহেবকে এই রিসেন্টলি চিঠি দিয়েছিলাম যে আমাকে আমার সেই চিঠিটার কি হলো। আপনারা তো জবাবও এখনো দেন নাই যে আমি টাকাটা দিয়েছিলাম। তো যেহেতু আপনি কন্টিনিউয়াসলি ইজ এ প্রসিডিউর, একজন প্রেসিডেন্টের পর আরেকজন আসবেন, গত কমিটির দায়িত্ব কিন্তু আপনাদের উপরে বর্তায়। সো আমি বিনীতভাবে অনুরোধ করব, যদি আমি সত্যিকার অর্থে টাকা প্রদান করে থাকি, যদি আমি সত্যিকার অর্থে কোনো প্রকার ক্লাবের মধ্যে কি বলে ক্ষতিকর কিছু না করে থাকি, অনুগ্রহ করে আমার সেই চিঠিটি ফাইল থেকে অপসারণ করবেন। এবং যদি মনে করেন যে বোর্ড ক্লাবের তৎকালীন কমিটি আমার উপর মিথ্যাচার করেছে, আমাকে অপমান অপদস্থ করেছে, দয়া করে আপনারা আমাকে তার থেকে, আমি আপনাদেরকে ক্ষমা চেতে বলবো না, শুধু দুঃখটুকু প্রকাশ করবেন যে এটা আপনাদের ভুল হয়েছিল। আরেকটি কথা বলতে চাই, আমি একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে নাকি সংবিধান লঙ্ঘন হয়েছে। আমি ভাই সংবিধান এত পড়ি না, আমি জানি না এই বোর্ড ক্লাব, উত্তরা ক্লাব, আদার্স ক্লাব, অন্য কথা বলতে চাই না, বোর্ড ক্লাবের কতজন মেম্বার
সংবিধানের A to Z জানেন, আমি জানি না ভাই, আমি পড়ি নাই। আমি শুধু দেখেছি যে এই বোট ক্লাবে বিগত কমিটি সংবাদ সম্মেলন করতে পারে, এই বোট ক্লাবের সদস্যদেরকে নিয়ে জাতির কাছে কথা বলতে পারে। আমি শুধু তাদেরকে ফলো করেছি। তারপর আমি শুধু কি বলে ফেসবুকে একটুখানি আমি আমার এই দুঃখের কথাটা বলেছি, অন্য কিছু না। আমি কাউকে ছোট করে কথা বলিনি, কেউ প্রমাণ করতে পারবেন না। আমি শুধু বলেছি এটা ভুল, এটা মিথ্যা। এই মিথ্যা কথাটুকু আমি শুধু প্রচার করেছি ফেসবুকে। তাতে নাকি বোট ক্লাবের অনেক কি আমি মানসম্মান হানি করেছি। তাহলে আমি শুধু ওই সিনিয়র যিনি ছিলেন তৎকালীন, আমি তাকে শুধু ফলো করেছি। অর্থাৎ তিনি সংবাদ সম্মেলন করেছেন, আমি শুধু তার একটু ফলো করেছি। যদি এটা আমার ভুলভ্রান্তি হয়ে থাকে, আমিও এটার জন্য সরি করেছি, তাহলে তাদেরও সরি করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার প্রেসিডেন্ট। আগামী দিন আরও নতুন চমক দেখতে চাই আপনার কাছে। আর আরেকটা কথা বলে যাই, মাননীয় প্রেসিডেন্ট, আপনি এখন প্রেসিডেন্ট আছেন, নতুন কোকিল, পুরনো কোকিল, বসন্তের কোকিল, বৃষ্টির কোকিল, সব কোকিলের আসবেন। আপনি অনেক কোকিল চেনেন, সব কোকিলকে আপনি হয়তো বরণ করে নেবেন এবং সেই কোকিলদেরকে চিনে এই বোট ক্লাবকে সুন্দরভাবে ইনশাল্লাহ আগামীতে আমরা যে চ্যালেঞ্জ নিয়ে আপনাকে এখানে বসিয়েছি, আপনার কমিটিকে বসিয়েছি, আমাদের স্বপ্ন কিন্তু বিশাল আপনাকে নিয়ে, আপনাদের কমিটিদেরকে নিয়ে, যে আমরা একটা সুন্দর বোট ক্লাব চাই, যে বোট ক্লাবের আজকে 20 লাখ টাকার মেম্বারশিপের দাম হবে 1 কোটি টাকা। সেই স্বপ্ন বাস্তবায়ন হবে আপনার হাত ধরে। আগামী দিনে আপনার কমিটির সকল সদস্যদেরকে নিয়ে আপনি আগামী দিনে এগিয়ে যান, আপনার সাথে ইনশাআল্লাহ আমরা আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভুল ত্রুটির জন্য আমি আবারও ক্ষমা চেয়েছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মোবারক সাহেব।